রিমি অনেক দিন ধরে মায়ার সুন্দর চেহারা আর ধনী পরিবারকে হিংসে করত, কারণ মায়া ছিল ধনী পরিবারের মেয়ে আর রিমি ছিল গরিব। কিন্তু রিমির কাছে ছিল এক ভয়ঙ্কর গোপন ক্ষমতা। সে যদি কারো ব্যবহার করা কিছু খেয়ে ফেলে তাহলে সে একদিনের জন্য সেই মানুষের শরীর দখল করতে পারে। একদিন রিমি মায়ার কাছে এসে বলল, তোর কসমেটিক্স একটু ব্যবহার করতে দিবি? কিন্তু মায়া এবার আর আগের মতো সরল ছিল না, কারণ মায়া পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে। আগের জীবনে রিমি ঠিক এভাবেই তার শরীর দখল করেছিল। একদিনের জন্য মায়া হয়ে থাকার পর সে ধনী জীবনের স্বাদ পেয়ে যায়। তারপর একদিন সুযোগ পেয়ে রিমি মায়ার মুখে ছুরি চালায় এবং তার রক্ত ব্যবহার করে চিরদিনের জন্য মায়ার মুখ নিজের করে নেয়। শেষ পর্যন্ত মায়া মারা যায়, কিন্তু এবার ভাগ্য তাকে আবার সুযোগ দিয়েছে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য মায়া একটা চালাকি করলো। সে নিজের কসমেটিক্স না দিয়ে তার এক পাগল প্রেমিক রাহুলের দেওয়া বোতলটা রিমিকে দিল। রিমি কিছু না বুঝেই বোতলের পানি খেয়ে ফেললো। পরদিন কলেজে ছিল ক্যাম্পাস সুন্দরী প্রতিযোগিতা। রিমি ভাবলো সে এখন মায়ার শরীরে আছে, তাই আত্মবিশ্বাস নিয়ে মঞ্চে উঠে বলল, এই বছরের ক্যাম্পাস কুইন আমি। কিন্তু হঠাৎ পুরো হলরুমে হাসির শব্দ, কারণ সবাই দেখলো একজন পুরুষ মেয়েদের পোশাক পরে মঞ্চে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রিমি আসলে রাহুলের শরীরে ঢুকে গেছে। সবাই তাকে পাগল আর বিকৃত বলে মঞ্চ থেকে নামিয়ে মারধর করে। মায়া দূরে দাঁড়িয়ে সব দেখছিল, কিন্তু তার প্রতিশোধ এখানেই শেষ না। সে জানতো আগের জীবনে যে ছেলেটার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল সে ছিল এক লোভী আর অত্যাচারী মানুষ। তাই মায়া আর একটা ফাঁদ পাতলো। সে 3টে বোতল রাখলো, 2টো আসল, একটা নকল। রিমি আবার মায়ার শরীর পাওয়ার লোভে একটা বোতল খেয়ে নিল। পরদিন সে মায়ার রূপ নিয়ে সেই ধনী ছেলের সাথে বাগদান করতে চলে গেল। কিন্তু বাগদানের মাঝখানে হঠাৎ সময় শেষ হয়ে গেল, আর নকল বোতলের কারণে সবার সামনে রিমি তার আসল কুৎসিত চেহারায় ফিরে এলো। পুরো হল রুম স্তব্ধ। ধনী ছেলে অবাক, অতিথিরা অবাক, আর মায়া দূরে দাঁড়িয়ে শুধু হাসছিল, কারণ এবার তার প্রতিশোধ পুরোপুরি সফল হয়েছে।